অনেকেই আমাকে আশ্বাস দিয়েছেন আমার ছেলের দোষীরা বিচার পাবে, কিন্তু আদতে তা হয়নি। 1 মাস কেটে গেছে। বেলেবল নন বেলেবল ধারায় যে এফআইআর নেওয়া হয়েছিল সেটাকে পেন দিয়ে কেটে বেলেবল করে বাস কন্ট্রাক্টর পেন দিয়ে কেটে জাস্ট পেন থ্রু করে কেটে মানে কারেকশন করে ওভাররাইট 106(2) কে পেন থ্রু করে 106(1) করে বেলেবল করে কন্ট্রাক্টর এবং ড্রাইভারকে পুলিশ ছেড়ে দিয়েছে। তারা 3 দিন জেলে ছিল, আমার ছেলে খুনি দুটো 3 দিন জেলে ছিল এবং তারপর তারা ছেড়ে হারা পেয়ে মানুষ মারতে বেরিয়ে পড়েছে। পুলিশ সেদিন মেরেছিল কেন? পুলিশ সেদিনকে কেন মারলো? আমরা হসপিটালে যখন গেলাম, আমরা গিয়ে স্বভাবতই এই প্রশ্ন করেছিলাম যে আমার বাচ্চার যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে হলদিরামে, তাকে কি কারণে বারাসাত নিয়ে আসা হলো? কারণ হলদিরামের চতুর্দিকে অগুন্তি হসপিটাল, স্পন্দন রয়েছে, চারনক রয়েছে, আইএলএস রয়েছে, সরকারি হাসপাতাল, বিধাননগর মিউনিসিপ্যাল হসপিটাল রয়েছে, আরজিকর অনেক কাছে রয়েছে। এত দূর বারাসাত কেন, যখন সেটা ব্যারাকপুর কমিশনারের আন্ডারে, বিধাননগর কমিশনারের আন্ডারেও নয়? সেই প্রশ্নের উত্তরে এবং আমার ছেলের কি হয়েছে তাকে আমরা একবার দেখতে চাই, তাকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কেন মর্গে পাঠিয়ে দেওয়া হলো, এই সকল প্রশ্নের উত্তর আমরা চেয়েছিলাম ইমার্জেন্সিতে ডক্টরের কাছে। তিনি কিন্তু আমাদেরকে প্রথমে বলেন এই প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। আমার বাবা তাও জোর করে বাচ্চাকে দেখতে চান, বারবার কেন মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার বাবার বয়স 70, তিনি একজন রিটায়ার্ড অধ্যাপক। তাকেও পুলিশ মেরেছিল? তাকেই পুলিশ প্রথম মারতে গিয়েছিল। এই প্রশ্ন ডাক্তারকে করায়, তিনি পুলিশ ক্যাম্পের পুলিশকে ডেকে আনেন এবং সেই পুলিশ তখন অঙ্গীকারের দেহ সেখানে ছিল। অঙ্গীকারের দেহ মর্গে পাঠিয়ে দিয়েছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল না। আমাদের একবার শুধু একবার একটু থামতে বলছি। ফিরদৌস দা, এই এক প্যাটার্নে এই মর্গে পাঠিয়ে দেওয়া নিজ দায়িত্বে, পুলিশ যেন বাবা মা নিজের দায়িত্বে অভয়ার বডিও মর্গে পাঠিয়ে দেওয়া, ফরেন্সিকে নিয়ে যাওয়ার চেষ্টা, সৎকার করবার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা, এই অসভ্যতামোটা কলকাতা পুলিশকে কে শেখাচ্ছে? কমিশনার শেখাচ্ছে না পুলিশ মন্ত্রী শেখাচ্ছে? আমি প্রথমেই যেটা বলবো যে মানে সত্যি সত্যি এই অবস্থায় ওনারকে আসতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ারের রোল, কলকাতা হাইকোর্ট অনেক দিন আগে বলে দিয়েছে, বিচারপতি রাজশেখর মান্তা একদম নির্দিষ্টভাবে নির্দেশ দিয়ে বলে দিয়েছে যে এদেরকে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কাজে ব্যবহার করা যাবে না। আচ্ছা, কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ কেউ কি তাদের কানে কি এটা ঢোকে না? আপনি দেখুন এই কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার